একেবারে সকালের কাজকর্ম থেকেই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালের কাজকর্ম বলতে যে একদম ঘুম থেকে উঠেই কাজ শুরু করেছি এমনটা নয়, কিন্তু ছেলেদেরকে স্কুলে পাঠানো হয়ে গেছে, ওদেরকে স্কুল পাঠিয়ে তারপরেই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করা হয়। আর যখন স্কুলটা বন্ধ থাকে তখন কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করেই রান্নাঘরে ডিউটিতে ঢুকি, কিন্তু যখন স্কুলটা খোলা থাকে, আর এখন যেহেতু গরমের জন্য স্কুলের টাইমটাও অ্যাডভান্স করে দিয়েছে, তাই এখন আর ওই জিনিসটা হয় না। তো এখন শুধু ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়েই কিন্তু বাসি কাপড়টা ছেড়েই কিন্তু চুলার ডিউটিতে ঢুকে যেতে হয়। তো এমনটাই করা হয় প্রতিদিন। তো ছেলেদেরকে স্কুল পাঠানো হয়ে গেছে, আর এটা হলো বৃহস্পতিবার দিনকের ভিডিও। তো ছেলেদেরকে স্কুল পাঠিয়ে ঘর দুয়ার মুছে নিলাম, গুছিয়ে নিলাম ঘর দুয়ার। তারপরে দেখো এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে না অনেকটা কোনায় কোনায় অনেকটা মাকড়সার জাল হয়েছিল, তো ডান্ডাটা দিয়ে একটু মাকড়ের জালগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো বৃহস্পতিবার বলে সব বাসন বর্তন নিয়ে বসেছি ঠাকুর ঘরের। বেসিনটাও কিন্তু নোংরা হয়েছে, তো সব পরিষ্কার করব। বৃহস্পতিবার দিন একটু ভালোভাবে কুনা মেরে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়। আর দেখো ফুলের সাজির থেকে ধরে সব কিছুই কিন্তু টক দিয়ে মেজে নিয়েছি। আর টক দিয়ে মেজে নেওয়ার পরে বাসনগুলো যে এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন একদম নতুন চকচক করছে বাসনগুলো, দেখেই ভালো লাগে। তো ঠাকুর ঘরের সব কিছু কাজকর্ম সেরে পরিষ্কার করে রেখে তারপরে চলে এলাম আমার আর আমার বর্মশাইয়ের সকালের ব্রেকফাস্টটা করতে। আমাদের তো খাওয়া হয়নি, সকালে শুধু চাই খাওয়া হয়েছিল, তাই আজকে একটু চিড়া মুড়ি কলা দিয়ে আম দিয়ে মেখে খাওয়া হবে। আর এই যে আমের সিজনে কিন্তু সকালের এই ব্রেকফাস্টটা খেতে আমার খুব ভালো লাগে। আর আর আমার বর্মশাইও খুব ভালোবাসে, কিন্তু আমার বর্মশাইয়ের জন্য এই খাওয়াটা তো বেশি ভালো নয়, কিন্তু তাও সিজনে যখন নতুন আম বের হয় তখন তো এক দুদিন না খেলেও মনটা খারাপ লাগে, খেতে ইচ্ছে করে, তাই খেতে চাইলো, তাই দিয়ে দিলাম। তো সকালের খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আমি স্নান করে চলে এলাম পুজো দেওয়ার জন্য। আর যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু একটু শাড়িটা পরেছি। কখনো কখনো ইচ্ছে হয় একটু শাড়িটা পরে পুজো দিতে, তাই শাড়িটা পরেছি। আর এলাম ঠাকুর ঘরে, সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি। দেখো বাসন টাসন সব বাইরের থেকে নিয়ে এসেছি, সাবু ভিজিয়েছি, এখানে ফলও নিয়ে নিয়েছি ধুয়ে, ফুল আম পাতা দুব্বা সব কিছু রেডি করা আছে। এবার সুন্দর করে পুজোটা দেব। আর ভেবেছিলাম ঠাকুরের পর্দা টর্দা সব ধোয়া হয়েছিল, ভেবেছিলাম লাগাবো, কিন্তু পর্দা টর্দাগুলো এখন আর লাগালে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর পর্দাগুলো লাগানো হলো না। এটা আরেকদিন লাগাতে হবে, আর একটু তাড়াতাড়ি করতে হবে। তো পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর পুজো দেওয়ার পর আজকে যেহেতু ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করেছি, তাই আমার নিজের কাছেই খুব ভালো লাগছে বাসন বর্তনগুলো দেখে, বা প্রদীপের থালাটা দেখে ভালো লাগছে, তাই ঠাকুর ঘরটা তোমাদের কাছে একটু সুন্দর মতো শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে কিন্তু এই রান্নাবান্না ছাড়াও যে আমাদের সংসারে আরও কত রকমের কাজ থাকে, আরও যে কত দিকে সব কিছু করতে হয়। আর যাদের বাড়িতে ধরো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, বাড়িতে কেউ থাকে একটু হেল্প করার জন্য, তাদের কথাটা আলাদা। আমাদের যেহেতু একার সংসার, কেউই নেই যে একটা কিছু কাজ করে হেল্প করে দেবে, সব কিছু একা হাতেই করতে হয়। তো আমি পুজো দিতে দিতে আমার ছেলেও কিন্তু স্নান করে চলে এসেছে। ছোট ছেলে 11টায় স্কুল ছুটি হয়ে যায়, চলে এসেছে, ও এবার সন্ধে করছে, আর আমি পুজো দিয়ে বেরিয়ে এলাম। এবার একটু বসে তোমাদের সাথে গল্প করব। দায়িত্ব ছিল ওই কদিন ঠাকুর ঘর পুজো দিয়েছে, সন্ধে দিয়েছে, ঠাকুর ঘরের অবস্থা নেই। আজকে আমার ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে সব বাসন বর্তন পরিষ্কার করতে করতে আজকে আমার কমেও 1 ঘন্টা সময় লেগেছে। সব কিছু এতই নোংরা হয়ে গেছিলো। ছেলেদের কাজ আর কি বলবো।
আজকে তার মধ্যে বৃহস্পতিবার, তো পুজো দিয়ে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে পুজো দিয়ে এলাম। এখন রান্না বসাবো। আর আজকে রান্নার জন্য কিছু কিন্তু জোগাড় টোগাড় করে যায়নি, এখন দেখি ঝটপট কি করা যায় তাই করব। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো এখন থেকে শুরু করলাম, ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকেই। এখন ওয়েলকাম জানালাম আর কি। তারপর আজকে আমাদের এখানে অনেকটা রোদ উঠেছে, তো আজকে গরম লাগছে। রোদ উঠলেই গরম লাগে, আবার বৃষ্টি পড়লে ঠান্ডা লেগে যাবে। তো আজকে রোদ উঠেছে, আজকে গরম লাগছে অনেক দিন পর। আজকে কমেও 10-12 দিন হবে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, আজকে রোদ উঠেছে। রোদ উঠলেও অত বেশি রোদ না, কিন্তু তাও গরম আছে। তো গরম থাকলেও যে একদম অনেক যে 40 ডিগ্রির উপরে গরম, ওইটাও নেই, ঠিকঠাক আছে আর কি। ঠান্ডা নেই, গরম আছে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে সব কাজ সেরে আসতে। এখন রান্না করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে একটু খুশি খুশি লাগছে। খুশি লাগার কারণটা, তোমরা যখন আমার এই ভিডিওটা তোমাদের কাছে যাবে তখন এই খুশির খবরটা হয়তো আরও পুরনো হয়ে যাবে। তখন আজকে যেই খুশিটা ফিল করছি, এটা হয়তো ওই সময়টাতে আর ওই খুশিটা ফিল হবে না। কিন্তু আজকে হচ্ছে যখন, আজকের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করেই দিই, তাই না? আমার চ্যানেলটা মনে হয়েছে কাল রাতে মনিটাইজেশন হয়েছে, আর তাই খুব খুশি খুশি লাগছে যে এতদিন ধরে 1.5 বছরের পরিশ্রম, 1.5 বছর ধরে কষ্ট করছি বলতে গেলে 6 মাস ধরেই ঠিকঠাকভাবে কষ্ট করেছি। তার আগে কিন্তু হেলা ফেলাতেই চ্যানেল একটা খুলে শুধু ভিডিও দিচ্ছিলাম। ভাবতে পারিনি যে এটার নিচে এতখানিও পরিশ্রম করতে হবে, এটা ভাবতে পারিনি। তো যাই হোক, পরিশ্রম করেছি সব বন্ধুদের ভালোবাসাতে। ওয়াইটিতে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক রকমের বন্ধু পেয়েছি। মানে এই বিষয়ে মনিটাইজেশন জার্নির একটা ভিডিও অবশ্যই বানাবো। তো আজকে এমনি ডেইলি লাইফের ভিডিওতে এটা শেয়ার করলাম, আমার খুশিটা, যে খুব খুশি যে চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। জানি না কখনো কোনোদিনও ইউটিউব থেকে আর্নিং করতে পারবো কিনা, এটা জানি না, কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়েছে তাতেই আমি খুব খুশি। তো এখন আর বেশি কথা বলছি না, ঠিক আছে, কাজ করছি, রান্না করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, ছোট ছেলে সন্ধে করে একবারে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে এসেছে। এটা প্রতিদিন ওরই ডিউটি, যে ও প্রসাদ নামানোটা। আমি তো প্রতিদিন ঠাকুর দিয়ে চলে আসি রান্না করতে, আর ও দুপুরের সন্ধ্যাটা করে কিন্তু প্রসাদটা নামায়। এটা প্রতিদিনের ডিউটি ওর। তো যাই হোক, প্রসাদটা মেখে সবাইকে দিয়ে দিচ্ছি এবার। আর তোমাদেরকে বললাম যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তার জন্য একটু খুব খুশি। আর খুশি এতটাই যে আজকের খুশির জন্য আমি কিন্তু আজকে রান্না বান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কি বলবো, খুশির ঠেলায়। আর মেন কথা হলো, ছেলেরা স্কুল থেকে এসে গেছে তো, আর মোবাইলটা নিয়েছে ওরা। আর বারবার মোবাইলটা চেয়ে এনে ভিডিও করতেও ভালো লাগে না, এসেছে সারাদিনে একটু দেখবে, তাই আর আমি রান্নাটা ভিডিও করা হয়নি। আর এমন কিছু রান্নাও ছিল না শেয়ার করার মতন, একদমই সিম্পল রান্না ছিল, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ। তো এখন তো আমার হিসেবে বেশিরভাগই নিরামিষ রান্না হয় আর হবে, নিরামিষই রান্না হবে বেশিরভাগ। এটা কেন হয় এটা তোমরা জানো হয়তো, যে এখন ডিম মাংস এসব খাওয়া আমাদের বারণ, ছেলেদের বারণ। তাই 1 বছরের জন্য আমার রান্নাঘরে শুধু মাছ হলে মাছ রান্না হবে, না হয়তো নিরামিষই রান্না হবে। তো যেহেতু রান্নাবান্না শেয়ার করা হয়নি, একদম চলে এলাম সন্ধ্যের সময়। দেখো বাজার নিয়ে এসেছে, আটা, আলু, ডাল এসব ফুরিয়ে গেছিলো, সাথে একটু সবজিও এনেছে। তো সব কিছু এবার আমি বসেছি যে সবগুলো জিনিসগুলো গুছানোর জন্য। তো সব গুছিয়ে নিচ্ছি। আর এইবার কিন্তু আমার ছোট ছেলে একটু ভিডিও করে দিচ্ছে। সব সময় সোমবার দিন আমাদের সবজি বাজার হয়, আজকে বৃহস্পতিবার দিন বাজার হয়েছে, কারণ এবার সোমবারে বেশি বাজার হয়নি, তাই শেষ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবারে আবার সবজি বাজার এনেছে। তো এইটাই ছিল আজকের সারাদিনের একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, তো ভিডিওটা দেখে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো টাটা।